Okay, I was just reading this book. এটা একটা ফেমাস একটা বই, রিচ ড্যাড পোর ড্যাড। তো এটার ভিতরে একটা জিনিস পেয়েছি, ঠিক আছে? লেট মি শো ইউ গাইস। Here's the thing. Like say, if you want something, you first need to give. He would always say, when he was short of money, he gave money to the church or to his favorite charity. মানে এখানে আমি আমি একেবারে তোমার জিনিসটা হইলো যে এখানে দুইটা মানে বাবার কথা বলা আছে, একটা হলো রিচ ড্যাড, একটা হলো পোর ড্যাড। যে গরিব বাপ ছিল, উনি সবসময় করতো কি যে হ্যাঁ সবসময় আমি দিব টাকা পয়সা, বাট যখন আমার কাছে এক্সট্রা টাকা থাকবে। বাট নর্মালি দেখা গেছে যে ওনার কাছে কখনোই এক্সট্রা টাকা থাকতো না। আর আরেক দিকে ইসের ক্ষেত্রে দেখা যেত যে বড়লোক বাবার ক্ষেত্রে দেখা যেত যে উনি মানে সবসময় এক্সট্রা টাকা থাকতো, ঠিক আছে? উনি এক্সট্রা টাকা থাকতো বলতে উনি সবার টাকা দিত। সো যখনই তোমার কোনো কিছু প্রয়োজন হবে, তুমি প্রথমে দিবা তারপর পাইবা। সেম জিনিসটা ইসলামে বলে, ঠিক আছে? ইসলামের ভিতরে বলে যে যখন তুমি দান করবা, আল্লাহ তোমাকে 10 গুণ দেবে। তো এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল। যখন তোমার দেখবা, তুমি এটা লক্ষ্য করতে পারো, যখন তোমার কাছে মানে 1 টাকাও থাকবে না, তুমি না ট্রাই করবা যে যখন তোমার টাকা দরকার, যা আছে তা থেকে হালকা পাতলা দান করে দিতে। দেখবা যে আলটিমেটলি আসবে তোমার কাছে টাকা, এটা আসে। অ্যান্ড এটা একটা মোস্ট লজিক্যাল বুক এভার, রিচ ড্যাড পোর ড্যাড, if you want to gain knowledge about financial freedom and this kind of stuff. But yes, ইটস হেল্পস আ লট। এখানে কইছে যে ওর গরিব বাবা কখনোই কোনো কিছু দান করতো না, কিন্তু যখন ওর বড়লোক বাবা কোনো কিছু প্রয়োজন হইতো, তো উনি করতো কি চার্চে বিভিন্ন মানুষরে আর বিভিন্ন জায়গায় চ্যারিটি করে দিত, যার কারণে উনি একটা ভালো অ্যামাউন্ট রিটার্ন পেতো সামহাও, বাই দ্য গ্রেস অফ গড অ্যাকচুয়ালি। সো এখানে তো 10 নম্বর পয়েন্ট এটাই যে টিচ অ্যান্ড ইউ শ্যাল রিসিভ দ্য পাওয়ার অফ গিভিং। ইয়েস। সো যখন টাকা পয়সা হইব দান করে দিবা, ঠিক আছে?